নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি শেয়ার করছি ডিম আর কুমড়ো দিয়ে দারুণ স্বাদের একটা নতুন ধরনের রেসিপি। কুমড়োর একঘেয়েমি রেসিপি খেতে খেতে যদি মনে হয় নতুন কিছু একটু ট্রাই করবেন, সেক্ষেত্রে আজকের রেসিপিটা দেখতে পারেন। তো কিভাবে বানাচ্ছি চলুন ঝটপট দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখুন, রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রয়োজন মতো কুমড়ো নিয়েছি। কুমড়োর খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়ে কুমড়োটাকে কিন্তু একটু ছোট ছোট করে স্কোয়ার শেপ করে কেটেছি। আর এদিকে একটা আলু আমি একই রকমভাবে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে। সরাসরি রান্নাটার কাছে চলে যাব। ওভেনে আমি একটা কড়াই অনেকক্ষণ আগে গরম করে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটাও খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে আমি এর মধ্যে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। হলুদের গুঁড়োটা তেলের মধ্যে একটু সামান্য পরিমাণ নাড়াচাড়া করে নেব। এবার আমরা এর মধ্যে আলুটাকে অ্যাড করে দিচ্ছি। তো বন্ধুরা, আলুটাকে দিয়ে খুব ভালোভাবে আলুটাকে কিন্তু ভেজে নিতে হবে। তো অবশ্যই কিন্তু আলু ভাজার সময় এর মধ্যে সামান্য পরিমাণ নুনও অ্যাড করতে হবে। তো আলুটা প্রথমে দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে এর মধ্যে আমি নুনটাকেও অ্যাড করে দেব। নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিলে আলুর কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে। তো বন্ধুরা, নুনটা অ্যাড করে দিয়েছি। এবার আলুটাকে একদম সুন্দরভাবে কালার পরিবর্তন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আলুটা ঠিক এরকমভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এবার আলুটাকে আমি কিন্তু একটা আলাদা পাত্রে নামিয়ে নেব। আলুটা তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি কুমড়োটাকেও ভেজে নেব। আর তার জন্য কুমড়োগুলোকেও অ্যাড করে দিচ্ছি। এবার কুমড়োগুলো ভাজার সময় আলাদা করে তেল কিন্তু দেওয়ার প্রয়োজন নেই, ওই তেলেই কিন্তু হয়ে যাবে। এবার এর মধ্যে সামান্য পরিমাণ নুন আমি অ্যাড করে দিচ্ছি। হলুদ কিন্তু দেবো না, যেহেতু তেলের মধ্যে কিন্তু হলুদ রয়েছে। তো বন্ধুরা, কুমড়োটাকেও কালার পরিবর্তন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। কুমড়োটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমরা এদিকে ডিমের প্রিপারেশনটা রেডি রাখবো। তো তার জন্য দেখুন, এখানে দুটো ডিম আমি ভেঙে নিয়েছি অলরেডি। আর তার সাথে একটুখানি নুন এবং গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। একটু গোলমরিচের গুঁড়ো দিলে ডিমের যে আষ্টে গন্ধ সেটা কিন্তু চলে যায়। আর এছাড়াও ডিমের মধ্যে একটা ঝাল ঝাল টেস্টও কিন্তু চলে আসে। তো তার জন্য সামান্য একটু গোলমরিচের গুঁড়ো কিন্তু অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে ডিমটাকে আমি ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে ডিমটাকেও ভেজে নিচ্ছি। ডিমটা ভাজার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমি ডিমটাকে একটু ফোল্ড করে নেব। ফোল্ড করে নিয়ে পিস পিস করে নেব। এভাবেও যেমন হয়, এছাড়াও ডিমটাকে কিন্তু একটু বড় বড় করে আপনারা মানে কেটে নিতে পারেন। মানে ফোল্ড করার দরকার হবে না, কিন্তু খুন্তি দিয়ে একটু কেটে নেবেন। তবে সেটা একটু বড় বড় টুকরো থাকলে জিনিসটা ভালো হবে। তো আমি এরকম ডিমের ভুজিয়া যেটা, সেটা একটু বড় বড় করে নেবেন। আমি এখানে কেটেও নিচ্ছি, এটাও কিন্তু হয়। তো দেখুন, এরকমভাবে ফোল্ড করে নিলাম। ফোল্ড করে নিয়ে খুন্তির সাহায্যে এভাবে কয়েকটা টুকরো করে নিচ্ছি। তো এটা যেমন হয় তার সাথে যেমনটা বললাম যে বড় ভুজিয়াও বানিয়ে নিতে পারেন। ডিমটাকে ভেজে নেওয়ার পরে আমি কিন্তু এটাকে আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। রান্নাটা করার জন্য ওভেনটা ভালোভাবে গরম করে নিয়ে তাতে সরষের তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো দারচিনি, আর তার সাথে দিচ্ছি বড় এলাচের একটু টুকরো, দিয়ে দিচ্ছি ছোট এলাচ, আর তার সাথে একটা লবঙ্গ। তো বন্ধুরা, এখানে একটু বড় এলাচের অল্প একটু টুকরো দিলে রেসিপিটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো অবশ্যই বড় এলাচের একটা টুকরো দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু জিরে, সাদা গোটা জিরে দিলে রেসিপিটা কিন্তু রিচনেসটা বাড়বে। ফোড়নটাকে হালকাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর সাথে আমি দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতাও অ্যাড করে দেব। খুব ভালোভাবে ফোড়নটাকে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আজকের রেসিপিতে একটু পেঁয়াজটা বেশি করে দেবো। তো বন্ধুরা দেখুন, দেড়খানার মধ্যে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম। কুচানো পেঁয়াজটাকে একটু ছিঁড়ে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। তো পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা দেখুন এরকম লাল লাল যখন কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা। আদা রসুনের বাটাটাকে আপনারা একসাথেও বেটে দিয়ে দিতে পারেন, আমি আলাদা বেটে দিয়ে দিচ্ছি। এবার আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু কুমড়োর এবং তার সাথে ডিমের ব্যবহার হচ্ছে, তার জন্য রসুনটা একটু বাড়িয়ে দিয়েছি। খেতে কিন্তু খুবই ভালো লাগবে। রসুনের একটা ফ্লেভার থাকলে, ডমিনেট হলে রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো
তো ভালোভাবে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেখুন এখানে যে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব তার জন্য বাটি নিয়েছি, একটা ছোট বাটির মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প একটুখানি জিরের গুঁড়ো, সাথে দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো, আর তার সাথে কাশ্মীরি রেড চিলি পাউডার খুব সুন্দর একটা কালার আনার জন্য দিয়ে দেব। এ কটা গুঁড়ো মশলা দিলে কিন্তু যথেষ্ট। আর গুঁড়ো মশলাগুলো কিন্তু খুবই অল্প মাত্রায় ব্যবহার করতে হবে, খুব বেশি গুঁড়ো মশলা এখানে ব্যবহার হবে না, একদম অল্প মাত্রায় গুঁড়ো মশলা ব্যবহার করতে হবে। এখানে সমস্ত গুঁড়ো মশলাগুলো প্রায় 1/4 টেবিল স্পুন পরিমাণ দেওয়া হয়েছে। এবার একটু জল দিয়ে মশলাটাকে একটু গুলে নেব, আর এই গুলে নেওয়ার পরে মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখতে হবে। তারপরে গিয়ে কিন্তু আপনারা মশলার সাথে মেশাতে পারবেন। তো আমি 3-4 মিনিট একটু রেখে দিয়েছিলাম। এরপরে এসে দেখুন এই পেঁয়াজ আর যে আদা রসুনের যে ভাজাটা তার মধ্যে আমি গুঁড়ো মশলাটাকে অ্যাড করে দিয়েছি। এবার মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। ফাইনালি মশলাটা থেকে যখন তেল ছেড়ে দেবে ঠিক সেই সময় এসে ভেজে রাখা কুমড়ো আর আলুটাকে এর মধ্যে অ্যাড করে দিতে হবে। আলু আর কুমড়োটাকে দেওয়ার পরে 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে নিলাম। তো বন্ধুরা এভাবে একটু মশলার সাথে নাড়াচাড়া করে নিলে সবজির মধ্যে মশলার ফ্লেভারটা কিন্তু প্রবেশ করবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এবার দেখুন আমি জল অ্যাড করে দেবো। তো নর্মাল ওয়াটার আমি দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে একটু গরম জল এখানেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে প্রায় আমি বড় গ্লাসের 1 গ্লাস মতো জল দিয়েছি। জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জলটা ফুটে উঠেছে, আর এই পর্যায়ে এসে এর মধ্যে আমি কেটে রাখা বা পিস পিস করে কেটে রাখা যে ডিমগুলি সেগুলোকে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। আপনারা যদি পিস পিস না করেন সেক্ষেত্রে ভেজে রাখা ডিমটাকে এভাবে দিয়ে দেবেন। ডিমটা দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। 1-2 মিনিটের জন্য নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু ঢাকনা চাপা দিয়ে কুক করে নেব 5-6 মিনিটের জন্য। আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মোটামুটি মিডিয়াম টু লোতে রাখতে হবে, যাতে করে আলু এবং কুমড়োটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা 5 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে আমি কুক করে নিয়েছি। আর 5 মিনিট পরে তো এখানে দেখুন দেখাচ্ছি, রেসিপিটা কিন্তু ঝোলটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে, কনসিস্টেন্সিটা চলে এসছে। ঝাল নুন এই সময় টেস্ট করে দেখতে হবে যে সব কিছু ঠিক আছে কিনা। আমার কাছে একটু নুনটা মনে হচ্ছে দিতে হবে, তার জন্য প্রয়োজন মতো নুন এখানে অ্যাড করে দিলাম। নুনটা দেওয়ার পরে আরও একবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। আর হাই ফ্লেমে এই সময় একটু কুক করতে হবে। ফাইনাল পজিশনে এসে ঝোলটাকে একটু হাই ফ্লেমে কুক করলে ঝোলের টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো বন্ধুরা দেখুন রেসিপিটা কিন্তু একদম ফাইনালি রেডি হয়ে গিয়েছে। নুনটা দেওয়ার পরে আরও 2-3 মিনিট আমি হাই ফ্লেমে কুক করে নিয়েছিলাম, তারপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম। গরম গরম ভাত, রুটি বা পরোটার সাথে আজকে রেসিপিটা পরিবেশন করতে পারেন। কেমন লাগলো দেখে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, আর এরকম রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন এবং নোটিফিকেশান অন করে রাখবেন, তাতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে, ততক্ষণে জানি সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।